সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মাজারে ৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবার প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে। সেখানে আছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহি, আমি বলছিলাম যেমন যে ৭০০ বছরের ইতিহাসে প্রথম ঘটনা, সেটি নিয়ে আসলে সেখানকার মানুষদের মনে কি ধরনের চাঞ্চল্য আপনি দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা? বাবলি, প্রথমেই বলে রাখি যে ৭০০ বছরের যে প্রথা, সেই প্রথা ভেঙে যে মাজারের দান বাক্সের টাকাগুলো গণনা হচ্ছে, সেটিকে এখানকার যে মানুষ যারা রয়েছেন বা সিলেটের মানুষ যারা রয়েছেন তারা এটিকে সাধুবাদ জানাচ্ছে। তবে একই সঙ্গে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। অর্থাৎ শাহজালাল বাজারের যে আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে প্রথম থেকে যে প্রশ্ন উঠেছিল বা সিলেটের সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলম যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের পরে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্নের পর থেকেই আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ট্যাগগুলো রয়েছিল দান বাক্সের সেগুলোকে সিলগালা করা হয়েছে। তার পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দান বাক্সগুলো প্রতিস্থাপন করা হয়েছিল সেগুলিতে গত 4 দিনে যে টাকা জমা হয়েছে, সেই টাকা আসলে এখন গণনা করা হচ্ছে এবং সিলেটের জেলা প্রশাসনের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট এবং সিলেট মহানগর পুলিশ, সিটি কর্পোরেশন এবং মাজার কর্তৃপক্ষ অর্থাৎ মাজারের মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্র যারা রয়েছেন তারা এই টাকাগুলো গণনা করছেন এবং বেশ কৌতূহল ভরেই আসলে সিলেটের সাধারণ মানুষ তারা আসলে এটি দেখছেন। এবং মাজারের দান বাক্সের আমরা দেখছি টাকার পাওয়ার পাশাপাশি অনেকেই চিঠি রেখেছেন, অনেকে সোনার বা আংটি কিংবা গলার হার এরকম অনেক কিছু পাওয়া গেছে। তবে জেলা প্রশাসন সূত্র আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই টাকার এখন যে গণনা হচ্ছে, সেই গণনা প্রক্রিয়া শেষে আসলে এই টাকা আসলে কোথায় কিভাবে খরচ করা হবে সেটি আসলে তারা নির্ধারণ করবেন। তো সব মিলে বলা আসলে এখনো পর্যন্ত এই গণনা চলছে, হয়তো আমরা পরবর্তী বুলেটিনে আরো নিশ্চয়ই বিস্তারিত জানাতে পারবো। বাবলি।